গুড ইভিনিং বন্ধুরা, আমি শ্রাবন্তী। আমার ক্যাপচার অফ ফ্রেম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজ হচ্ছে শুক্রবার 14ই ফেব্রুয়ারি আর এখন বিকাল 5টার মতো বাজে। এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো বেশ কয়েকদিন আগে সর্দি করেছিল, তো এখনও গলাটা পুরোপুরি সারেনি, একটু ধরে আছে। তো সেই জন্যই গলাটা এরকম শোনাচ্ছে, তোমরা একটু মানিয়ে নিও। তো একটু দুপুরে শুয়েছিলাম আর তারপরেই উঠেছি বলে একটুখানি চুলটা একটুখানি ভালো করে জট ছাড়িয়ে নিলাম। তো এখন তো রোদের তাপটা অনেকটাই বেড়ে গেছে, আর যার জন্য দুপুরের মধ্যেই কিন্তু জামা কাপড় শুকিয়ে যাচ্ছে। তো দুপুরে রান্না বান্না শেষে দেখলাম সমস্ত জামা কাপড় শুকিয়ে গেছে, সেই জামা কাপড়গুলো তুলে রেখেছি। এখনও গোছানো কমপ্লিট হয়নি। আর এখন দেখো, যেহেতু 5টা 10-15 একটু অন্ধকার হয়ে যাচ্ছে, তো সেই জন্য আমি চারিদিকের আলোগুলো আগে জ্বেলে দিচ্ছি। তো সন্ধে হওয়ার আগে আমি সমস্ত আলোগুলো জ্বালিয়ে সমস্ত দরজা জানালা বন্ধ করে দিই। এই সময় তো মশার ভীষণ উপদ্রব, আর এই জানালাগুলো না দিলে আরও উপদ্রব বেড়ে যাবে। তো সেই জন্য সমস্ত কিছু বন্ধ করে দিয়েছি। তো মেয়ে দেখলাম যে এখন খেলার মধ্যে প্রচণ্ডভাবে ব্যস্ত, আর সব বন্ধু বান্ধব আছে। এই সময় যদি ওকে খেলা থেকে ডেকে নিয়ে আসি, খেলাটাও ভঙ্গ হবে আর ওরও আসতে ইচ্ছা করবে না। তো এসে আগে যে জামা কাপড়গুলো দুপুরে তুলে রেখেছিলাম, সেই জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। তো জামা কাপড়গুলো আমি আগে গুছিয়ে রেখে দেব। আর সন্ধে হয়ে আসছে বলে ওকে, মানে আমার মেয়েকে আগে ডেকে নিয়ে আসবো, তারপরে যে যার জায়গা মতো ঠিক করে গুছিয়ে রেখে দেবো। তো এখন জামা কাপড় মানে শীতের জামা কাপড়ও অনেক টুকটাক করে কেচে দেয়া হচ্ছে। তো জামা কাপড় কাচার পরিমাণ কিন্তু এখন অনেকটা বেড়ে গেছে, কারণ শীতের জামা কাপড়ও এবার তুলতে হবে। অনেকটা শীত কমে গেছে যেহেতু, তো সেই জন্য এখন পুরোপুরি তুলে রাখবো না। হঠাৎ করে যদি আবার বৃষ্টি হয় তাহলে কিন্তু ঠান্ডা পড়তে পারে। তো 1 বছর হয়েছিল এরকম আমার মা, মানে বাপের বাড়িতে সমস্ত জামা কাপড়, শীতের জামা কাপড় সমস্ত কিছু তুলে দিয়েছে, লেপ কম্বল তুলে দিয়েছে। আর হচ্ছে শিবরাত্রির দিন প্রচণ্ডভাবে বৃষ্টি আর রাত থেকে সেইভাবে ঠান্ডা। তো মাকে আবার সমস্ত কিছু বার করতে হয়েছিল। তো সেটা একটা বড় অভিজ্ঞতা হয়েছিল। তো এখন সিঁড়ির আলোটা দিয়ে দিলাম, আর এখন যাচ্ছি মেয়েকে ডাকতে। দেখতেই পাচ্ছ পুরো অন্ধকার হয়ে এসেছে। তো বাইরের আলোগুলো আগে জ্বেলে দিচ্ছি, ওপরের আলো তো সমস্ত কিছু জ্বালা কমপ্লিট হয়ে গিয়েছিল। আর এখন বাইরের দিকে, রাস্তার দিকে, তারপরে এদিকে যাওয়ার পথে সমস্ত আলোগুলো জ্বেলে দিচ্ছি। আর মেয়েকে মাঠ থেকে ডেকে নিয়ে এসে তারপর সমস্ত নিচের দিকে চাবি দিয়ে দেব। তো যেহেতু অন্ধকার হয়ে গিয়েছিল, ও বাড়ি আসছিল, তাই একবার ডাকতেই কিন্তু চলে এসেছে। এখন ওই দিকটা গেল, পা হাত পা ধুয়ে আসবে, কারণ ওই দিকটা আমাদের বাসন মাজা জামা কাপড় কাচা জায়গা করা আছে। আর এখন আমি সমস্ত গেটগুলোই চাবি দিয়ে দেব। দেখেছো কিরকম বদমাইশ, দেখেছো? জুতোগুলোকে হাতে করে তুলে নিয়ে যেতে হবে না বলে ওপর দিকে ছুঁড়ে দিচ্ছে, আবার ওর জুতোই ওকে দিয়েই তুলিয়েছি। আর যেহেতু অনেকটা খেলে এসেছে, হাঁপিয়ে গেছে, ঘাম দিয়েছে, তার জন্য 1 গ্লাস জল দিয়ে দিলাম। এদিকে কিচেনের এদিকটাও আলো জ্বেলে নিলাম। আর এবার আমি মুখ হাত পা ভালো করে ধুয়ে নেব, আর ধুয়ে তারপরে পরিষ্কার জামা কাপড় পরে সন্ধেটা আগে দিয়ে দেব। তো
তো দরজার গোড়ায় গোড়ায় আমি গঙ্গা জল ছিটা দিচ্ছিলাম, তো মেয়ের আবদার, ওকেও দিতে হবে, ও গঙ্গা জল ছিটা দেবে। আর তারপরে প্রদীপ জেলে সমস্ত ঘরে ধূপ ধূপ দিয়ে ভালো করে পুজোটা সেরে নিলাম। আসলে বাচ্চারা কিন্তু আমাদের যেটা দেখে সেটাই শেখে, তাই আমাদের যেরকমভাবে দেখে ওরাও কিন্তু তার পুরো কপি করে। তো জ্বলন্ত একেবারে উদাহরণ হচ্ছে আমার মেয়ে, এখন মোটামুটি একটু বুঝতে শিখেছে। তো এখন মোটামুটি আমি যেভাবে যে কাজ করি ওরও সেই কাজগুলো করার খুব ইচ্ছা যায়। যেমন পুজো করছি, ওরও পুজো করার ইচ্ছা যাচ্ছে, বা কোথাও ধূপ দিচ্ছি, ওরও ধূপ দেওয়ার ইচ্ছা হচ্ছে। তো গঙ্গা জল ছিটা দিচ্ছি, ও গঙ্গা জল ছিটা দেবে বলে বায়না করছে। তো আজকাল তো ম্যাগি করার সময় ও নিজে বায়না করে যে ও নিজে ম্যাগি করবে, কিন্তু আগুনের কাছে এখনও বাচ্চা, তো দেওয়ার সাহস হয় না, ওই একটু খুন্তি টন্তি নেড়ে দেয়, সেটাই ওর কাছে রান্না করার মতো আর কি। তো সন্ধেটা দেওয়ার পর এবারে ওর টিফিনের ব্যবস্থা করতে হবে, কারণ সেই দুপুরে খাবার দাবার খেয়েছে, এখন তো সন্ধেবেলা খিদে পেয়ে গেছে খুব জোর। আর আজ হচ্ছে আমার মেয়ের পরীক্ষা শেষ, তো সেই জন্য বিশেষ আবদার যে স্পেশাল কিছু বানিয়ে দিতে হবে। তো এখন এই মুহূর্তে স্পেশাল কিছু বানিয়ে দিতে পারবো না, তো রাতে যে ডিনারটা হবে সেটাই স্পেশালভাবে একটু অন্যরকমভাবে বানিয়ে দিতে হবে। তো এখন ওকে করিয়ে দিচ্ছি ম্যাগি পিৎজা। তার জন্য একটা ডিম ভেঙে নিলাম, আর ম্যাগিটাকে সিদ্ধ করে রেখেছিলাম, একটুখানি কর্নফ্লাওয়ার দিয়ে দেবো, আর হচ্ছে ম্যাগির যে মশলাটা আছে সেটা দিয়ে দেবো, আর বিশেষ কিছু দেবো না। আর একটু অরিগ্যানো দিয়ে দিলাম ফ্লেভারটা ভালো আসার জন্য। এবার সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে ভালো করে গরম তেলের মধ্যে পিৎজার আকারে দিয়ে দেব। এপিট আর ওপিট করে নেব, তাহলেই কিন্তু সুন্দর দেখতেও হয়ে যাবে পিৎজার মতো। আর ওপর থেকে একটুখানি সস দিয়ে দেবো। তো মাঝখানে অনেক দিন আমার মেয়ে এই ম্যাগি পিৎজাটা খায়নি। ম্যাগি পিৎজাও অনেকে বলে, আবার অনেকে বলে ম্যাগি অমলেট, এর মধ্যে বিভিন্ন রকম সবজিও দেয়া যায়। তো যেহেতু এখন হাতে আমার কাছে সময় নেই, ওর খুব জোর খিদে পেয়েছে, তো সেই জন্য আমি আর কিছু সবজি দিলাম না। এর মধ্যে বিনস, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ অনেক কিছু দেয়া যায়, তো আমি সেই সব কিছুই দিইনি। তো যেহেতু ওর খিদে খুব জোর পেয়েছে, আমাকে বেশি সময় দিচ্ছে না, তো সেই জন্য আমি এইভাবেই খুব শর্টকাটভাবে বানিয়ে দিলাম। এটা কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়, বাচ্চাদের কিন্তু খুব পছন্দের খাবার একটা, অনেক বাচ্চাই পছন্দ করে। এবারে একটু ত্রিকোণ ত্রিকোণ করে কেটে দিয়ে ওপর দিকে একটুখানি সুন্দর করে সসটাকে সাজিয়ে দিচ্ছি। আর এবারে একটা ওকে ফর্ক আর একটা এমনি চামচ দিয়ে দিলেই হয়ে যাবে। তো ও এখন একটু বসে বসে খাক, আর আমার জন্য একটুখানি রচা করে নেব। তো আমার এই সময় টিফিন করার কোনো ইচ্ছা নেই, কারণ দুপুরে যা খাবার খেয়েছি মোটামুটি পেটটা ভর্তি লাগছে, তো সেই জন্য আর আমি এখন খাবো না। আর ওর সঙ্গে একটুখানি খেলতে হবে, আজকে বলেই দিয়েছে আজকে ওর পরীক্ষা শেষ, তো সেই জন্য ওর সঙ্গে কিছুক্ষণ খেলতে হবে। তো কিছুক্ষণ খেলার পর আমি এখানে ময়দাটা মাখিয়ে রাখলাম, আর এরপরে আজকে একটা চিকেনের প্রিপারেশান করব, আর তার সঙ্গে একটুখানি লাচ্ছা বানাবো। তো সেই জন্য ময়দাটাকে গরম জল দিয়ে ভালো করে ময়াম দিয়ে মেখে রাখলাম। আর এখানে একটা ড্রাই রোস্ট মশলা করে নিচ্ছি, হচ্ছে গোটা জিরে, গোটা ধনিয়া, কাজু, আমন্ড, আর তার সঙ্গে এলাচ, দারুচিনি, লবঙ্গ, ব্যাস এগুলো একটু ড্রাই রোস্ট করে নিয়ে একটুখানি পেস্ট করে নেব। তো চিকেনটাকে একটু অন্যরকমভাবে বানানোর জন্যই তো এই ড্রাই রোস্ট করে নিচ্ছি, আর তার সঙ্গে আমন্ড আর একটুখানি ওই হচ্ছে কাজুটা দিয়ে দিলাম। তো
তো ফ্রিজে খুব অল্প পরিমাণেই মাংস ছিল, কারণ রবিবারে মাংস হওয়ার পর কিছুটা রেখে দিয়েছিলাম। এবারে ড্রাই রোস্ট করার মশলাগুলো, তার সঙ্গে আদা আর তার সঙ্গে কিছুটা রসুন ভালো করে পেস্ট করে নিলাম। আর এরপরে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা লাল লাল হয়ে এলে এবার এর মধ্যে চিকেনটা দিয়ে দেব। চিকেন আর আলুটা একসঙ্গে তুলে দিলাম। তো ততক্ষণ চিকেনটা ভাজা ভাজা হোক, তারপরে ওর পেস্ট করা মশলাটা এর মধ্যে দিয়ে দেব। আর এরপরে যে মশলাগুলো মাংসে লাগে, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জিরে আর ধনিয়া গুঁড়ো দেবো না, কারণ এর মধ্যেই জিরে আর ধনিয়া গুঁড়ো দেওয়া আছে। তো মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে অল্প পরিমাণ স্বাদ মতো ব্যালেন্স করার জন্য চিনি আর লবণ দিয়ে দেব। তো মাংসটা এদিকে হোক, আর এদিকে আমি বানিয়ে নেব লাচ্ছাটা। তো মাংসটা কিন্তু একটু অন্যরকমভাবে করেছিলাম, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। আর সব থেকে সুন্দর খেতে লেগেছে গ্রেভিটা। শেষে একটুখানি ফ্যাটানো টক দই দিয়ে দিলাম। আর এবারে একটুখানি লাচ্ছাগুলো বেলে নেব। তো প্রথমে আমি ময়দাটাকে লেচির আকারে বেলে নিয়েছি। আর এবার একটু গোল করে নিয়ে এর মধ্যে অল্প একটুখানি ঘি দিয়ে দেব। ঘিটাকে মাখিয়ে আর একটু ছুরির সাহায্যে কেটে কেটে নেব। কেটে নিয়ে লাচ্ছা যেভাবে তারপরে পাকিয়ে নিয়ে বেলে, ঠিক ওইভাবে বেলে নেব। তাহলেই কিন্তু এপিট ওপিট শিখে নিলেই তেল দিয়ে কিন্তু লাচ্ছা পরোটা আমার রেডি। দেখো সুন্দরভাবে ছুরি দিয়ে কাটা হয়ে গেছে। অল্প একটু ময়দা চারিদিকে ছড়িয়ে দিলাম যাতে জড়িয়ে না যায়, আর পাকিয়ে বেলে নেব। তো আজকের ডিনারে এই লাচ্ছা পরোটা, তার সঙ্গে চিকেন কষা। আর তারপরে রাতে যে কাজগুলো থাকে রান্নার শেষে, তো সেই কাজগুলো তো সেরে নিতেই হবে, রান্নাঘর পরিষ্কার করা। আর রান্নাঘর পরিষ্কার না করে আমি কোনো দিনই ঘুমাতে যাই না। আর তারপরে নিজে একটু ফ্রেশ হব। ব্যাস, আজকের ব্লগ কিন্তু এই পর্যন্ত। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। দেখো স্তরগুলো কিন্তু খুব সুন্দর এসেছে, আর খেতেও খুব দুর্দান্ত হয়েছে। আর সবথেকে বড় কথা হলো আমার মেয়ের খুব পছন্দ হয়েছে। তো মেয়েকে আগে দিয়ে দিলাম, আমি একটু পরে খাবো, তার আগে আমি ভালো করে কিচেনটা পরিষ্কার করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত রাখছি। তোমাদের সঙ্গে আবারও দেখা হবে নেক্সট ব্লগে। তো আজকের মতো টাটা।